রাত গভীর হয়ে গেছে, চারদিকে নীরবতা। মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ এখনও জেগে আছে। সে আকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখে পানি। হয়তো সে জীবনের অনেক সমস্যায় ভেঙে পড়েছে, হয়তো সে বহুদিন ধরে দোয়া করছে, কিন্তু তার মনে একটি প্রশ্ন ঘুরছে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? এই প্রশ্নটি পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মনে আসে। অনেকেই দোয়া করে, কিন্তু মনে মনে ভাবে, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সত্য জানব যা অনেক মানুষ জানে না। একটিমাত্র ভুল আছে যার কারণে অনেক সময় মানুষের দোয়া কবুল হয় না। আর যখন মানুষ সেই ভুলটি ঠিক করে ফেলে, তখন তার জীবন বদলে যেতে শুরু করে। দোয়া একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। ইসলামে দোয়ার গুরুত্ব এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মূল। মানে দোয়া শুধু একটি অনুরোধ নয়, এটি আল্লাহর সাথে একটি সম্পর্ক। যখন একজন মানুষ দোয়া করে, সে আসলে আল্লাহর সাথে কথা বলে। ভাবো একবার, এই বিশাল মহাবিশ্বের মালিক তোমার কথা শুনছেন। তুমি যখন বলো, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, তখন সেই শব্দ আকাশে হারিয়ে যায় না, আল্লাহ তা শুনেন। তাহলে সমস্যা কোথায়? যদি আল্লাহ সব দোয়া শুনেন, তাহলে কেন অনেক সময় আমরা ফল পাই না? এটা কি আল্লাহর কারণে? না, অনেক সময় সমস্যা আমাদের মধ্যেই থাকে। আমরা এমন কিছু ভুল করি যা দোয়ার শক্তি কমিয়ে দেয়। আজ আমরা সেই ভুলের কথা জানব, কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝতে হবে। আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না। অনেক মানুষ ভাবে, আমি এত দোয়া করলাম কিন্তু কিছুই হলো না। কিন্তু ইসলামে একটি গভীর সত্য আছে। আল্লাহ বান্দার দোয়া তিনভাবে কবুল করেন। ১. তুমি যা চাও সেটাই দেন। ২. তার চেয়ে ভালো কিছু দেন। ৩. কোনো বিপদ দূর করে দেন। তাই অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই করেন। একটি হৃদয়ে ছুঁয়ে যাওয়া ঘটনা। একজন সাহাবী ছিলেন। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা দোয়া করি, কিন্তু সব সময় তা পূরণ হয় না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না বান্দা তাড়াহুড়ো করে এবং বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না, ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ একটি বড় ভুল করে, তারা ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু আরও একটি বড় ভুল আছে। ধৈর্যের অভাব একটি ভুল, কিন্তু এর থেকেও বড় একটি ভুল আছে। এই ভুলটি এত সাধারণ যে অনেক মানুষ বুঝতেই পারে না। এই ভুলটি হল পাপের মধ্যে থেকে দোয়া করা। হ্যাঁ, যখন একজন মানুষ বারবার পাপ করে আর সেই পাপ থেকে ফিরে আসে না, তখন তার দোয়ার পথে বাধা তৈরি হয়। একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। একজন মানুষ দীর্ঘ সফরে আছে, তার চুল এলোমেলো, শরীর ধুলায় ভরা। সে আকাশের দিকে হাত তুলে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ। কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার উপার্জন হারাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিসটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। কেন পাপ দোয়ার পথে বাধা হয়? পাপ মানুষের হৃদয়কে অন্ধকার করে দেয়। যখন হৃদয় অন্ধকার হয়ে যায়, তখন মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। দোয়া শুধু শব্দ নয়, দোয়া হলো হৃদয়ের ডাক। আর সেই হৃদয় যদি পাপে ভরে যায়, তাহলে সেই ডাক দুর্বল হয়ে যায়। কিন্তু একটি সুসংবাদ আছে, যত বড় পাপই হোক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যদি একজন মানুষ সত্যিকারের তওবা করে, তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত আমাদের জন্য আশার আলো। আজকের একটি ছোট প্রশ্ন, তুমি কি কখনো এমন অনুভব করেছ, তুমি দোয়া করছ কিন্তু মনে শান্তি পাচ্ছ না? হয়তো এর পেছনে কোনো ভুল আছে। হয়তো আল্লাহ তোমাকে ডাকছেন, ফিরে আসো, কারণ আল্লাহ চান তার বান্দারা তার কাছে ফিরে আসুক। আজকের একটি ছোট আমল, আজ থেকে একটি কাজ শুরু করো। প্রতিদিন অন্তত 100 বার বলো, আস্তাগফিরুল্লাহ। এর মানে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এই ছোট আমল মানুষের জীবন বদলে দিতে পারে। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর সাথে সম্পর্ক, আর সেই সম্পর্কের সবচেয়ে সুন্দর পথ হল দোয়া। কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। কখনো কি এমন হয়েছে
তুমি অনেক কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছ, হাত তুলেছ, চোখে পানি এসেছে, কিন্তু কিছুদিন পরে মনে হয়েছে আমার দোয়া কি সত্যিই আল্লাহ শুনছেন? এই অনুভূতিটা পৃথিবীর অসংখ্য মানুষের মনে আসে, কারণ মানুষ যখন সমস্যায় পড়ে তখন সে আল্লাহর দিকে ফিরে আসে। সে দোয়া করে, আশা করে একদিন আল্লাহ তার দুঃখ দূর করবেন। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না দোয়া করারও কিছু নিয়ম আছে। যদি সেই নিয়মগুলো মানা না হয় তাহলে দোয়ার শক্তি কমে যেতে পারে। আজকের এই পর্বে আমরা জানব দোয়া কবুল না হওয়ার আরও কিছু বড় কারণ। প্রথম কারণ, তাড়াহুড়া করা। মানুষ স্বভাবতই তাড়াহুড়া করে। আমরা চাই আজ দোয়া করব, কালই ফল পাব। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো নয়। আল্লাহ সবকিছু সঠিক সময় অনুযায়ী করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়া করো। অর্থাৎ মানুষ যদি বলতে শুরু করে, আমি তো এত দোয়া করলাম কিন্তু কিছুই হল না, তখন সে নিজের দোয়ার দরজাই বন্ধ করে দেয়। একটি ছোট গল্প। একজন যুবক ছিল। সে অনেক দিন ধরে একটি চাকরির জন্য দোয়া করছিল, কিন্তু বারবার চেষ্টা করেও সে সফল হচ্ছিল না। একসময় সে হতাশ হয়ে গেল। সে ভাবতে লাগল, আল্লাহ হয়তো আমার দোয়া শুনছেন না। কিন্তু কয়েক মাস পরে হঠাৎ এমন একটি সুযোগ এলো যা তার আগের সব চেষ্টার চেয়ে অনেক ভালো ছিল। তখন সে বুঝল, আল্লাহ তার দোয়া আগেই শুনেছিলেন, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। দ্বিতীয় কারণ, দোয়ার সময় মনোযোগ না থাকা। অনেক মানুষ দোয়া করে, কিন্তু তাদের মন অন্য জায়গায় থাকে। মুখে দোয়া পড়ছে, কিন্তু মাথায় হাজার চিন্তা। কখনো মোবাইল, কখনো কাজের চিন্তা, কখনো ভবিষ্যতের ভয়। এভাবে দোয়া করলে সেই দোয়ার গভীরতা থাকে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অসচেতন হৃদয় থেকে করা হয়। তাই দোয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হৃদয়ের উপস্থিতি। দোয়ার সময় কিভাবে মনোযোগ বাড়ানো যায়? কিছু ছোট অভ্যাস আছে যা দোয়ার শক্তি বাড়িয়ে দেয়। ১. অজু করে দোয়া করা। ২. কিবলার দিকে মুখ করা। ৩. শান্ত জায়গায় বসা। ৪. ধীরে ধীরে দোয়া পড়া। ৫. নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলা। যখন মানুষ সত্যিকারের হৃদয় দিয়ে দোয়া করে তখন সেই দোয়া আলাদা শক্তি পায়। তৃতীয় কারণ, অন্যের হক নষ্ট করা। ইসলামে মানুষের অধিকার খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ অন্যের ওপর অত্যাচার করে, কারো টাকা মেরে দেয়, কারো সাথে অন্যায় করে, তাহলে তার দোয়ার পথে বাধা তৈরি হতে পারে। কারণ আল্লাহ ন্যায় বিচার ভালোবাসেন। একটি হাদিসে এসেছে, মজলুমের দোয়া, যার ওপর অত্যাচার হয়েছে, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এর মানে হল, যদি তুমি কাউকে কষ্ট দাও তাহলে তার দোয়া তোমার বিরুদ্ধে যেতে পারে। একটি বাস্তব ঘটনা। একজন ব্যবসায়ী ছিল। সে অনেক টাকা উপার্জন করত, কিন্তু মানুষের সাথে অন্যায় করত। তার কর্মচারীদের ঠিকমতো টাকা দিত না। একদিন তার ব্যবসা হঠাৎ করে খারাপ হয়ে গেল। সে আল্লাহর কাছে অনেক দোয়া করল, কিন্তু সমস্যাগুলো দূর হচ্ছিল না। একদিন একজন আলেম তাকে বললেন, প্রথমে মানুষের হক ফিরিয়ে দাও, তারপর আল্লাহর কাছে দোয়া করো। সে সেই কথা অনুযায়ী কাজ করল। কিছুদিনের মধ্যেই তার অবস্থার পরিবর্তন শুরু হল। চতুর্থ কারণ, গুনাহকে ছোট মনে করা। অনেক মানুষ ভাবে, এটা তো ছোট পাপ, এতে সমস্যা কি? কিন্তু ইসলামে ছোট পাপও গুরুত্বপূর্ণ, কারণ ছোট পাপ বারবার করলে তা বড় পাপে পরিণত হতে পারে। একজন সাহাবী বলেছিলেন, তোমরা যেসব পাপকে ছোট মনে করো, আমরা সেগুলোকে বড় বিপদ মনে করতাম। তাই গুনাহকে কখনো হালকা করে দেখা উচিত নয়। একটি গভীর সত্য, দোয়া শুধু একটি চাওয়ার নাম নয়। দোয়া আসলে একটি সম্পর্ক। যখন একজন মানুষ নিয়মিত দোয়া করে তখন সে আল্লাহর সাথে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করে। এই সম্পর্ক যত গভীর হয়, দোয়ার শক্তিও তত বাড়ে। দোয়া কবুল হওয়ার একটি গোপন রহস্য। একটি সুন্দর অভ্যাস আছে যা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। সেটি হল দোয়ার আগে আল্লাহর প্রশংসা করা। যেমন আলহামদুলিল্লাহ বলা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়া, তারপর নিজের দোয়া করা। এই পদ্ধতি দোয়ার সৌন্দর্য বাড়িয়ে দেয়। আজকের একটি ছোট আমল। আজ থেকে একটি নতুন অভ্যাস শুরু করো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই। এই ছোট দোয়া মানুষের হৃদয়কে আল্লাহর দিকে নিয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আজ তোমাকে জিজ্ঞাসা করা হয়
তুমি শেষ কবে সত্যিকারের কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছ? অনেকেই হয়তো মনে করতে পারবে না, কারণ আমরা ব্যস্ত হয়ে পড়েছি পৃথিবীর কাজে। কিন্তু আল্লাহ চান তার বান্দারা তার কাছে ফিরে আসুক। মানুষের জীবনে সমস্যা আসবে, কষ্ট আসবে, কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ সব সময় তার দোয়া শুনছেন। কখনো কি তুমি এমন অনুভব করেছ তুমি আল্লাহর কাছে বারবার দোয়া পড়ছ, কিন্তু মনে হচ্ছে যেন আকাশ নীরব, কোনো উত্তর নেই? এই অনুভূতি অনেক মানুষের জীবনে আসে, কিন্তু একটি বিষয় আমরা প্রায়ই ভুলে যাই। আল্লাহ কখনো বান্দার দোয়া উপেক্ষা করেন না, বরং অনেক সময় আল্লাহ আমাদের দোয়া এমন সময়ে কবুল করেন যখন আমরা কল্পনাও করি না। আজকের এই পর্বে আমরা জানব দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী সময়গুলো এবং এমন একটি অভ্যাস যা মানুষের দোয়ার শক্তি অনেক বাড়িয়ে দেয়। দোয়া কবুল হওয়ার প্রথম শক্তিশালী সময় রাতের শেষ অংশ। রাতের একটি বিশেষ সময় আছে যখন আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে। এটি হল রাতের শেষ তৃতীয়াংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রাতের শেষ অংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? ভাবো একবার, এই বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু সেই সময় আল্লাহ বান্দাদের ডাকছেন, কে আছে যে আমার কাছে চাইবে? এই সময়ের দোয়া খুবই শক্তিশালী। দ্বিতীয় শক্তিশালী সময় সিজদার সময়। নামাজের সময় যখন একজন মানুষ সিজদা করে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। তাই সিজদার সময় দোয়া করা খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ দ্রুত সিজদা শেষ করে ফেলে, কিন্তু যদি সেই সময় কিছু মুহূর্ত নিয়ে আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে সেই দোয়ার প্রভাব অনেক বেশি হয়। তৃতীয় শক্তিশালী সময় আজান ও ইকামাতের মাঝখানে। আজান হওয়ার পর এবং নামাজ শুরু হওয়ার আগে একটি সময় থাকে। এই সময়টিও দোয়া কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামাতের মাঝখানের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কিন্তু আমরা প্রায়ই এই সময়টি নষ্ট করে ফেলি। কেউ মোবাইল ব্যবহার করি, কেউ গল্প করি, অথচ এই সময়টি হতে পারত আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। চতুর্থ শক্তিশালী সময় জুমার দিন। জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে, যে মুহূর্তে করা দোয়া আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যখন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা দেন। এই সময়টি খুব ছোট, কিন্তু অনেক আলেম বলেছেন এটি আসরের পরের সময় হতে পারে। দোয়ার শক্তি বাড়ানোর একটি অভ্যাস। একটি খুব সুন্দর অভ্যাস আছে যা দোয়ার শক্তি অনেক বাড়িয়ে দেয়। সেটি হল অন্যের জন্য দোয়া করা। যখন তুমি অন্য কারো জন্য দোয়া করো তখন একজন ফেরেশতা তোমার জন্যেও একই দোয়া করেন। ভাবো, তুমি যদি কারো জন্যে বলো, হে আল্লাহ তাকে সুখী করুন, তখন ফেরেশতা বলছেন, হে আল্লাহ এই ব্যক্তিকেও একই সুখ দিন। এটি দোয়ার একটি অসাধারণ রহস্য। একটি আবেগপূর্ণ ঘটনা। একজন মা ছিলেন, তার ছেলে অনেক বছর ধরে অসুস্থ ছিল। ডাক্তাররা বলেছিলেন তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু সেই মা কখনো দোয়া করা বন্ধ করেননি। প্রতিদিন রাতে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। তিনি কান্না করে বলতেন, হে আল্লাহ, আপনি চাইলে সব কিছু সম্ভব। বছরের পর বছর কেটে গেল। একদিন হঠাৎ করে তার ছেলের অবস্থার উন্নতি হতে শুরু করল। ডাক্তাররাও অবাক হয়ে গেল, কারণ তারা বলেছিল এটা প্রায় অসম্ভব। কিন্তু সেই মা জানতেন আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। একটি গুরুত্বপূর্ণ সত্য, দোয়া সবসময় আমাদের জীবনকে দুইভাবে বদলে দেয়। প্রথমত, আল্লাহ আমাদের সমস্যার সমাধান দেন। দ্বিতীয়ত, আল্লাহ আমাদের হৃদয়কে শক্তিশালী করে দেন। কখনো কখনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার আগেই আমরা ভেতর থেকে শক্তিশালী হয়ে যাই। এটাই দোয়ার সবচেয়ে বড় উপহার। কেন কিছু মানুষ দোয়া করা বন্ধ করে দেয়? কারণ তারা হতাশ হয়ে পড়ে। তারা ভাবে, হয়তো আমার জন্য কিছুই ভালো নেই। কিন্তু এই চিন্তা শয়তানের একটি কৌশল। শয়তান চায় মানুষ আল্লাহর কাছ থেকে দূরে চলে যাক, কারণ যখন মানুষ দোয়া করা বন্ধ করে দেয় তখন সে তার সবচেয়ে বড় শক্তি হারিয়ে ফেলে। একটি ছোট বাস্তবতা। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে বড় বড় অলৌকিক পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তনের শুরু হয়েছিল একটি ছোট দোয়া থেকে। হয়তো সেই দোয়া করা হয়েছিল গভীর রাতে,
হয়তো চোখের পানি দিয়ে, কিন্তু সেই দোয়া আকাশে হারিয়ে যায়নি। আল্লাহ তা শুনেছিলেন। আজকের একটি ছোট আমল। আজ থেকে একটি অভ্যাস শুরু করো। প্রতিদিন অন্তত 50 বার বলো, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টি শব্দ মানুষের হৃদয়কে আল্লাহর দিকে নিয়ে যায়। আর যখন হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে, তখন দোয়ার শক্তিও বেড়ে যায়। দোয়া শুধু একটি অনুরোধ নয়, দোয়া হলো একটি আশ্রয়। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও একটি দরজা খোলা থাকে। সেটি হলো আল্লাহর দরজা। আর সেই দরজা খোলার চাবি হলো সত্যিকারের দোয়া। একটা প্রশ্ন নিজেকে কখনো করেছেন? আপনি অনেক দিন ধরে দোয়া করছেন, কান্না করে আল্লাহর কাছে চাইছেন, রাতে উঠে তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু তারপরও মনে হচ্ছে দোয়া যেন কবুল হচ্ছে না। কেন এমন হয়? অনেক সময় এর কারণ হয় এমন একটি ভুল যেটা আমরা বুঝতেই পারি না। এই ভুলটা হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা না রাখা এবং তাড়াহুড়া করা। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে তাড়াহুড়া এবং সন্দেহ মানুষের দোয়া নষ্ট করে দেয়। ১. দোয়া কবুল না হবার বড় কারণ তাড়াহুড়া। অনেক মানুষ দোয়া করে, কিন্তু কয়েকদিন পরে বলে, আমি তো অনেক দোয়া করেছি, কিন্তু কিছুই তো হল না। এই কথাটাই সবচেয়ে বড় সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তাড়াহুড়া কাকে বলে? তিনি বললেন, বান্দা বলে, আমি দোয়া করেছি, কিন্তু কবুল হয়নি। ভাবুন, আমরা কতবার এই কথা বলেছি। ২. আল্লাহর পরিকল্পনা মানুষের চেয়ে বড়। আমরা ভাবি, এখনই দোয়া কবুল হওয়া দরকার। কিন্তু আল্লাহ জানেন, কখন দিলে আপনার জন্য ভালো হবে। কখনো আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করেন, কখনো দেরি করেন, কখনো সেই দোয়ার বদলে বড় বিপদ সরিয়ে দেন, কখনো সেই দোয়া আখেরাতের জন্য জমা রাখেন। ৩. দোয়া মানে শুধু চাওয়া নয়। অনেক মানুষ মনে করে, দোয়া মানে শুধু কিছু চাওয়া। কিন্তু দোয়ার আসল অর্থ হল আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। যখন আপনি দোয়া করেন, আপনি আল্লাহর সামনে দাঁড়ান, আপনার দুর্বলতা স্বীকার করেন, আপনার হৃদয় নরম হয়। এই অবস্থায় আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। ৪. কেন দোয়া দেরিতে কবুল হয়? একটা উদাহরণ ভাবুন। একজন মা তার সন্তানের সব চাওয়া সাথে সাথে পূরণ করে না। কেন? কারণ মা জানে, কিছু জিনিস এখন দিলে ক্ষতি হবে। আল্লাহ তো আমাদের স্রষ্টা। তিনি আমাদের সম্পর্কে আমাদের চেয়েও বেশি জানেন। ৫. কখনো দেরি মানেই রহমত। অনেক মানুষ পরে বুঝেছে, যে জিনিসের জন্য তারা দোয়া করছিল, সেটা যদি তখন পেত, তাহলে তাদের জীবন নষ্ট হয়ে যেত। কখনো চাকরি না পাওয়া, কখনো সম্পর্ক ভেঙে যাওয়া, কখনো পরিকল্পনা ব্যর্থ হওয়া, এসবের পিছনেও আল্লাহর রহমত থাকে। ৬. দোয়ার ৩টি ফল। ইসলামে বলা হয়েছে, কোনো মুসলমান যখন দোয়া করে, তখন ৩টি জিনিসের একটি হয়। ১. আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন। ২. কোনো বিপদ দূর করে দেন। ৩. আখেরাতের জন্য সওয়াব জমা রাখেন। মানে, কোনো দোয়া কখনোই নষ্ট হয় না। ৭. শয়তান কিভাবে মানুষকে হতাশ করে? শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে দোয়া থেকে দূরে রাখতে। সে মানুষের মনে এই চিন্তা ঢোকায়, তোমার দোয়া কবুল হবে না, তুমি অনেক গুনাহ করেছ, আল্লাহ তোমাকে শুনছেন না। এই চিন্তাগুলো শয়তানের ফাঁদ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। ৮. আল্লাহ কখনো বান্দাকে ফিরিয়ে দেন না। একটা গভীর কথা মনে রাখুন, যখন আপনি হাত তোলেন, আপনি আল্লাহর দরজায় কড়া নাড়েন। আর আল্লাহ এমন দয়ালু যে তিনি বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য কিছু প্রস্তুত করছেন। দোয়ার সময় যে ভুলগুলো হয়, অনেক সময় দোয়া কবুল না হবার কারণ হয় কিছু ভুল, যেমন শুধু বিপদের সময় দোয়া করা, গুনাহের মধ্যে থাকা, হালাল হারাম না দেখা, মনোযোগ ছাড়া দোয়া করা, তাড়াহুড়া করা। এই ভুলগুলো ঠিক না করলে দোয়ার শক্তি কমে যায়। ১০. দোয়া করার সময় বিশ্বাস জরুরি।
দোয়া করার সময় আপনার মনে দৃঢ় বিশ্বাস থাকতে হবে আল্লাহ অবশ্যই শুনছেন আপনি হয়তো একা ঘরে বসে দোয়া করছেন কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছেন আপনার চোখের পানি আপনার কষ্ট আপনার নীরব দোয়া সব কিছু আল্লাহ জানেন 11 নীরব কান্নার দোয়া কিছু দোয়া আছে যেগুলো ভাষায় বলা হয় না শুধু চোখের পানিতে বলা হয় এই দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রাতে যখন সবাই ঘুমিয়ে যায় আর আপনি আল্লাহকে ডাকেন সেই দোয়া আসমান কাঁপিয়ে দেয় 12 দোয়ার সবচেয়ে শক্তিশালী সময় কিছু সময় আছে যখন দোয়া দ্রুত কবুল হয় যেমন মাঝরাতে তাহাজ্জুদের সময় বৃষ্টির সময় আজান ও ইকামতের মাঝখানে সেজদার সময় জুমার দিন এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহর রহমত বেশি নেমে আসে 13 দোয়া মানে আশা দোয়া করার মানে আপনি এখনও আশা হারাননি আপনি এখনও বিশ্বাস করেন আল্লাহ সব কিছু পরিবর্তন করতে পারেন এই বিশ্বাসই একজন মুমিনের শক্তি 14 আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নেন না কখনো কখনো আমরা বুঝতে পারি না কেন আল্লাহ আমাদের দোয়া দেরিতে কবুল করছেন কিন্তু একটা সত্য মনে রাখুন আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নেন না তিনি জানেন আপনার জন্য কোনটা ভালো 15 ধৈর্যই মুমিনের শক্তি কুরআনে বারবার বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য মানে শুধু অপেক্ষা না ধৈর্য মানে বিশ্বাস রেখে অপেক্ষা করা যদি কখনো মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না তাহলে হতাশ হবেন না হয়তো আল্লাহ বলছেন আরেকটু অপেক্ষা করো আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি মনে রাখবেন কোনো দোয়া আকাশে হারিয়ে যায় না সব দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় একটা সত্য কথা বলি অনেক মানুষ আল্লাহর কাছে দোয়া করে কিন্তু খুব কম মানুষ জানে কিভাবে দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে আজকের এই শেষ পর্বে আমরা জানব দোয়া কবুল হওয়ার শক্তিশালী কিছু আমল এমন একটি দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পড়তেন এবং এমন একটি অভ্যাস যা আপনার জীবন বদলে দিতে পারে 1 দোয়ার আগে আল্লাহর প্রশংসা করা অনেক মানুষ সরাসরি দোয়া শুরু করে আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করতে উদাহরণ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তারপর দরুদ শরীফ পড়া তারপর নিজের দোয়া করা এই পদ্ধতিতে দোয়া করলে দোয়ার শক্তি অনেক বেড়ে যায় 2 সেজদার মধ্যে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে সেজদার সময় এই সময় দোয়া করলে আল্লাহর রহমত দ্রুত নেমে আসে অনেক আলেম বলেন সেজদার দোয়া খুব শক্তিশালী কারণ তখন মানুষ সবচেয়ে বিনয়ী অবস্থায় থাকে 3 তাহাজ্জুদের দোয়া রাতের শেষ ভাগ যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে সেই সময় আল্লাহ বান্দাদের ডাক দেন হাদিসে এসেছে আল্লাহ বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব এই সময়ের দোয়া খুব দ্রুত কবুল হয় 4 গোপনে দোয়া করা কিছু দোয়া আছে যেগুলো আপনি কাউকে বলেন না শুধু আল্লাহ জানেন এই গোপন দোয়া আল্লাহর কাছে খুব প্রিয় কারণ এতে দেখানো বা রিয়া থাকে না 5 গুনাহ থেকে দূরে থাকা একটা বড় সত্য হল গুনাহ মানুষের দোয়ার শক্তি কমিয়ে দেয় হারাম খাবার হারাম উপার্জন অন্যের হক নষ্ট করা এসব থাকলে দোয়া দুর্বল হয়ে যায় তাই তওবা করা খুব জরুরি 6 ইস্তেগফার দোয়া কবুলের দরজা ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের 70 বারের বেশি ইস্তেগফার করতেন একটা ছোট্ট আমল আছে যা অনেক বড় পরিবর্তন আনতে পারে আস্তাগফিরুল্লাহ এই শব্দটি বেশি বেশি পড়লে গুনাহ মাফ হয় রিজিক বাড়ে দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায় 7 সেই শক্তিশালী দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া খুব বেশি পড়তেন এই দোয়াটি খুব গভীর হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার উপর ভরসা করি
তিনি মহান আরশের মালিক। এই দোয়া মানুষের হৃদয়কে শক্তিশালী করে। ৮ দোয়া কখনো নষ্ট হয় না। অনেক মানুষ ভাবে আমার দোয়া তো কবুল হল না, কিন্তু ইসলাম বলে কোনো দোয়া কখনো নষ্ট হয় না। হয়তো আপনি এখন ফল দেখছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য কিছু জমা রাখছেন, কখনো দুনিয়ায়, কখনো আখেরাতে। ৯ আখেরাতে দোয়ার প্রতিদান। হাদিসে এসেছে কিয়ামতের দিন মানুষ দেখবে তার জন্য এত সওয়াব জমা আছে যেগুলো তার অপূর্ণ দোয়ার প্রতিদান। তখন সে বলবে, হায়, আমার যদি দুনিয়ার কোনো দোয়া কবুল না হতো। ভাবুন আল্লাহ কত দয়ালু। শেষ বার্তা, যদি কখনো মনে হয় আপনার জীবন কঠিন হয়ে গেছে, আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে হতাশ হবেন না, কারণ আল্লাহ কখনো বান্দার কান্না উপেক্ষা করেন না। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু একদিন আপনি বুঝবেন কেন আল্লাহ আপনার দোয়া দেরিতে কবুল করেছিলেন। শক্তিশালী সমাপ্তি। আজ রাতেই যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি একা আল্লাহর সামনে দাঁড়ান, 2 হাত তুলুন আর বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, কিন্তু আমি আপনার কাছেই ফিরে এসেছি। বিশ্বাস করুন, এই দোয়া কখনো হারিয়ে যাবে না। রাত গভীর হয়ে গেছে, চারদিকে নীরবতা। মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ এখনও জেগে আছে। সে আকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখে পানি। হয়তো সে জীবনের অনেক সমস্যায় ভেঙে পড়েছে, হয়তো সে বহুদিন ধরে দোয়া করছে, কিন্তু তার মনে একটি প্রশ্ন ঘুরছে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? এই প্রশ্নটি পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মনে আসে। অনেকেই দোয়া করে, কিন্তু মনে মনে ভাবে, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা এমন একটি সত্য জানব যা অনেক মানুষ জানে না। একটি মাত্র ভুল আছে যার কারণে অনেক সময় মানুষের দোয়া কবুল হয় না। আর যখন মানুষ সেই ভুলটি ঠিক করে ফেলে, তখন তার জীবন বদলে যেতে শুরু করে। দোয়া একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। ইসলামে দোয়ার গুরুত্ব এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হল ইবাদতের মূল। মানে দোয়া শুধু একটি অনুরোধ নয়, এটি আল্লাহর সাথে একটি সম্পর্ক। যখন একজন মানুষ দোয়া করে, সে আসলে আল্লাহর সাথে কথা বলে। ভাবো একবার, এই বিশাল মহাবিশ্বের মালিক তোমার কথা শুনছেন। তুমি যখন বলো, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, তখন সেই শব্দ আকাশে হারিয়ে যায় না, আল্লাহ তা শুনেন। তাহলে সমস্যা কোথায়? যদি আল্লাহ সব দোয়া শুনেন, তাহলে কেন অনেক সময় আমরা ফল পাই না? এটা কি আল্লাহর কারণে? না, অনেক সময় সমস্যা আমাদের মধ্যেই থাকে। আমরা এমন কিছু ভুল করি যা দোয়ার শক্তি কমিয়ে দেয়। আজ আমরা সেই ভুলের কথা জানব, কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ সত্য বুঝতে হবে। আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না। অনেক মানুষ ভাবে, আমি এত দোয়া করলাম কিন্তু কিছুই হলো না। কিন্তু ইসলামে একটি গভীর সত্য আছে। আল্লাহ বান্দার দোয়া 3 ভাবে কবুল করেন। 1 তুমি যা চাও সেটাই দেন। 2 তার চেয়ে ভালো কিছু দেন। 3 কোনো বিপদ দূর করে দেন। তাই অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই করেন। একটি হৃদয়ে ছুঁয়ে যাওয়া ঘটনা। একজন সাহাবী ছিলেন। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা দোয়া করি কিন্তু সব সময় তা পূরণ হয় না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না বান্দা তাড়াহুড়ো করে এবং বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না, ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ একটি বড় ভুল করে, তারা ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু আরও একটি বড় ভুল আছে। ধৈর্যের অভাব একটি ভুল, কিন্তু এর থেকেও বড় একটি ভুল আছে। এই ভুলটি এত সাধারণ যে অনেক মানুষ বুঝতেই পারে না। এই ভুলটি হল পাপের মধ্যে থেকে দোয়া করা। হ্যাঁ, যখন একজন মানুষ বারবার পাপ করে আর সেই পাপ থেকে ফিরে আসে না, তখন তার দোয়ার পথে বাধা তৈরি হয়। একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। একজন মানুষ দীর্ঘ সফরে আছে, তার চুল এলোমেলো, শরীর ধুলায় ভরা। সে আকাশের দিকে হাত তুলে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ। কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার উপার্জন হারাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিসটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। কেন পাপ দোয়ার পথে বাধা হয়? পাপ মানুষের হৃদয়কে অন্ধকার করে দেয়। যখন হৃদয় অন্ধকার হয়ে যায়, তখন মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়।
দোয়া শুধু শব্দ নয়, দোয়া হলো হৃদয়ের ডাক, আর সেই হৃদয় যদি পাপে ভরে যায় তাহলে সেই ডাক দুর্বল হয়ে যায়। কিন্তু একটি সুসংবাদ আছে, যত বড় পাপই হোক, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যদি একজন মানুষ সত্যিকারের তওবা করে তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত আমাদের জন্য আশার আলো। আজকের একটি ছোট প্রশ্ন, তুমি কি কখনো এমন অনুভব করেছ তুমি দোয়া করছ কিন্তু মনে শান্তি পাচ্ছ না? হয়তো এর পেছনে কোনো ভুল আছে, হয়তো আল্লাহ তোমাকে ডাকছেন, ফিরে আসো, কারণ আল্লাহ চান তার বান্দারা তার কাছে ফিরে আসুক। আজকের একটি ছোট আমল, আজ থেকে একটি কাজ শুরু করো। প্রতিদিন অন্তত 100 বার বলো আস্তাগফিরুল্লাহ। এর মানে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এই ছোট আমল মানুষের জীবন বদলে দিতে পারে। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর সাথে সম্পর্ক, আর সেই সম্পর্কের সবচেয়ে সুন্দর পথ হল দোয়া। কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে, পাপ থেকে ফিরে আসতে হবে। কখনো কি এমন হয়েছে তুমি অনেক কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছ, হাত তুলেছ, চোখে পানি এসেছে, কিন্তু কিছুদিন পরে মনে হয়েছে আমার দোয়া কি সত্যিই আল্লাহ শুনছেন? এই অনুভূতিটা পৃথিবীর অসংখ্য মানুষের মনে আসে, কারণ মানুষ যখন সমস্যায় পড়ে তখন সে আল্লাহর দিকে ফিরে আসে। সে দোয়া করে, আশা করে একদিন আল্লাহ তার দুঃখ দূর করবেন। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না দোয়া করারও কিছু নিয়ম আছে। যদি সেই নিয়মগুলো মানা না হয় তাহলে দোয়ার শক্তি কমে যেতে পারে। আজকের এই পর্বে আমরা জানব দোয়া কবুল না হওয়ার আরও কিছু বড় কারণ। প্রথম কারণ, তাড়াহুড়া করা। মানুষ স্বভাবতই তাড়াহুড়া করে। আমরা চাই আজ দোয়া করব, কালই ফল পাব। কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো নয়। আল্লাহ সবকিছু সঠিক সময় অনুযায়ী করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়া করো। অর্থাৎ মানুষ যদি বলতে শুরু করে, আমি তো এত দোয়া করলাম কিন্তু কিছুই হল না, তখন সে নিজের দোয়ার দরজাই বন্ধ করে দেয়। একটি ছোট গল্প। একজন যুবক ছিল। সে অনেক দিন ধরে একটি চাকরির জন্য দোয়া করছিল, কিন্তু বারবার চেষ্টা করেও সে সফল হচ্ছিল না। একসময় সে হতাশ হয়ে গেল। সে ভাবতে লাগল, আল্লাহ হয়তো আমার দোয়া শুনছেন না। কিন্তু কয়েক মাস পরে হঠাৎ এমন একটি সুযোগ এলো যা তার আগের সব চেষ্টার চেয়ে অনেক ভালো ছিল। তখন সে বুঝল, আল্লাহ তার দোয়া আগেই শুনেছিলেন, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। দ্বিতীয় কারণ, দোয়ার সময় মনোযোগ না থাকা। অনেক মানুষ দোয়া করে, কিন্তু তাদের মন অন্য জায়গায় থাকে। মুখে দোয়া পড়ছে, কিন্তু মাথায় হাজার চিন্তা। কখনো মোবাইল, কখনো কাজের চিন্তা, কখনো ভবিষ্যতের ভয়। এভাবে দোয়া করলে সেই দোয়ার গভীরতা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অসচেতন হৃদয় থেকে করা হয়। তাই দোয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হৃদয়ের উপস্থিতি। দোয়ার সময় কিভাবে মনোযোগ বাড়ানো যায়? কিছু ছোট অভ্যাস আছে যা দোয়ার শক্তি বাড়িয়ে দেয়। ১. অজু করে দোয়া করা। ২. কিবলার দিকে মুখ করা। ৩. শান্ত জায়গায় বসা। ৪. ধীরে ধীরে দোয়া পড়া। ৫. নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলা। যখন মানুষ সত্যিকারের হৃদয় দিয়ে দোয়া করে তখন সেই দোয়া আলাদা শক্তি পায়। তৃতীয় কারণ, অন্যের হক নষ্ট করা। ইসলামে মানুষের অধিকার খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ অন্যের ওপর অত্যাচার করে, কারো টাকা মেরে দেয়, কারো সাথে অন্যায় করে, তাহলে তার দোয়ার পথে বাধা তৈরি হতে পারে। কারণ আল্লাহ ন্যায় বিচার ভালোবাসেন। একটি হাদিসে এসেছে, মজলুমের দোয়া, যার ওপর অত্যাচার হয়েছে, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। এর মানে হল, যদি তুমি কাউকে কষ্ট দাও তাহলে তার দোয়া তোমার বিরুদ্ধে যেতে পারে। একটি বাস্তব ঘটনা। একজন ব্যবসায়ী ছিল। সে অনেক টাকা উপার্জন করত, কিন্তু মানুষের সাথে অন্যায় করত। তার কর্মচারীদের ঠিকমতো টাকা দিত না। একদিন তার ব্যবসা হঠাৎ করে খারাপ হয়ে গেল। সে আল্লাহর কাছে অনেক দোয়া করল, কিন্তু সমস্যাগুলো দূর হচ্ছিল না। একদিন একজন আলেম তাকে বললেন, প্রথমে মানুষের হক ফিরিয়ে দাও, তারপর আল্লাহর কাছে দোয়া করো। সে সেই কথা অনুযায়ী কাজ করল। কিছুদিনের মধ্যেই তার অবস্থার পরিবর্তন শুরু হল। চতুর্থ কারণ, গুনাহকে ছোট মনে করা। অনেক মানুষ ভাবে, এটা তো ছোট পাপ,
এতে সমস্যা কি? কিন্তু ইসলামে ছোট পাপও গুরুত্বপূর্ণ, কারণ ছোট পাপ বারবার করলে তা বড় পাপে পরিণত হতে পারে। একজন সাহাবী বলেছিলেন, তোমরা যেসব পাপকে ছোট মনে করো, আমরা সেগুলোকে বড় বিপদ মনে করতাম। তাই গুনাফকে কখনো হালকা করে দেখা উচিত নয়। একটি গভীর সত্য, দোয়া শুধু একটি চাওয়ার নাম নয়, দোয়া আসলে একটি সম্পর্ক। যখন একজন মানুষ নিয়মিত দোয়া করে, তখন সে আল্লাহর সাথে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করে। এই সম্পর্ক যত গভীর হয়, দোয়ার শক্তিও তত বাড়ে। দোয়া কবুল হওয়ার একটি গোপন রহস্য। একটি সুন্দর অভ্যাস আছে যা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। সেটি হল দোয়ার আগে আল্লাহর প্রশংসা করা। যেমন আলহামদুলিল্লাহ বলা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়া, তারপর নিজের দোয়া করা। এই পদ্ধতি দোয়ার সৌন্দর্য বাড়িয়ে দেয়। আজকের একটি ছোট আমল। আজ থেকে একটি নতুন অভ্যাস শুরু করো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই। এই ছোট দোয়া মানুষের হৃদয়কে আল্লাহর দিকে নিয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আজ তোমাকে জিজ্ঞাসা করা হয়, তুমি শেষ কবে সত্যিকারের কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছ? অনেকেই হয়তো মনে করতে পারবে না, কারণ আমরা ব্যস্ত হয়ে পড়েছি পৃথিবীর কাজে। কিন্তু আল্লাহ চান তার বান্দারা তার কাছে ফিরে আসুক। মানুষের জীবনে সমস্যা আসবে, কষ্ট আসবে, কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে আল্লাহ সব সময় তার দোয়া শুনছেন। কখনো কি তুমি এমন অনুভব করেছ, তুমি আল্লাহর কাছে বারবার দোয়া পড়ছ, কিন্তু মনে হচ্ছে যেন আকাশ নীরব, কোনো উত্তর নেই? এই অনুভূতি অনেক মানুষের জীবনে আসে, কিন্তু একটি বিষয় আমরা প্রায়ই ভুলে যাই। আল্লাহ কখনো বান্দার দোয়া উপেক্ষা করেন না, বরং অনেক সময় আল্লাহ আমাদের দোয়া এমন সময়ে কবুল করেন যখন আমরা কল্পনাও করি না। আজকের এই পর্বে আমরা জানব দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী সময়গুলো এবং এমন একটি অভ্যাস যা মানুষের দোয়ার শক্তি অনেক বাড়িয়ে দেয়। দোয়া কবুল হওয়ার প্রথম শক্তিশালী সময়, রাতের শেষ অংশ। রাতের একটি বিশেষ সময় আছে যখন আল্লাহর রহমত সবচেয়ে বেশি নেমে আসে। এটি হল রাতের শেষ তৃতীয়াংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রাতের শেষ অংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? ভাবো একবার, এই বিশাল পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু সেই সময় আল্লাহ বান্দাদের ডাকছেন, কে আছে যে আমার কাছে চাইবে? এই সময়ের দোয়া খুবই শক্তিশালী। দ্বিতীয় শক্তিশালী সময়, সিজদার সময়। নামাজের সময় যখন একজন মানুষ সিজদা করে, তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। তাই সিজদার সময় দোয়া করা খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ দ্রুত সিজদা শেষ করে ফেলে, কিন্তু যদি সেই সময় কিছু মুহূর্ত নিয়ে আল্লাহর কাছে দোয়া করা হয়, তাহলে সেই দোয়ার প্রভাব অনেক বেশি হয়। তৃতীয় শক্তিশালী সময়, আজান ও ইকামাতের মাঝখানে। আজান হওয়ার পর এবং নামাজ শুরু হওয়ার আগে একটি সময় থাকে। এই সময়টিও দোয়া কবুল হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামাতের মাঝখানের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কিন্তু আমরা প্রায়ই এই সময়টি নষ্ট করে ফেলি। কেউ মোবাইল ব্যবহার করি, কেউ গল্প করি, অথচ এই সময়টি হতে পারত আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। চতুর্থ শক্তিশালী সময়, জুমার দিন। জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে, যে মুহূর্তে করা দোয়া আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যখন বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে তা দেন। এই সময়টি খুব ছোট, কিন্তু অনেক আলেম বলেছেন এটি আসরের পরের সময় হতে পারে। দোয়ার শক্তি বাড়ানোর একটি অভ্যাস। একটি খুব সুন্দর অভ্যাস আছে যা দোয়ার শক্তি অনেক বাড়িয়ে দেয়। সেটি হল অন্যের জন্য দোয়া করা। যখন তুমি অন্য কারো জন্য দোয়া করো, তখন একজন ফেরেশতা তোমার জন্যেও একই দোয়া করেন। ভাবো, তুমি যদি কারো জন্যে বলো, হে আল্লাহ, তাকে সুখী করুন, তখন ফেরেশতা বলছেন, হে আল্লাহ, এই ব্যক্তিকেও একই সুখ দিন। এটি দোয়ার একটি অসাধারণ রহস্য। একটি আবেগপূর্ণ ঘটনা। একজন মা ছিলেন, তার ছেলে অনেক বছর ধরে অসুস্থ ছিল। ডাক্তাররা বলেছিলেন তার সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু সেই মা কখনো দোয়া করা বন্ধ করেননি।
প্রতিদিন রাতে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। তিনি কান্না করে বলতেন, হে আল্লাহ, আপনি চাইলে সব কিছু সম্ভব। বছরের পর বছর কেটে গেল। একদিন হঠাৎ করে তার ছেলের অবস্থার উন্নতি হতে শুরু করল। ডাক্তাররাও অবাক হয়ে গেল, কারণ তারা বলেছিল এটা প্রায় অসম্ভব। কিন্তু সেই মা জানতেন আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। একটি গুরুত্বপূর্ণ সত্য, দোয়া সবসময় আমাদের জীবনকে দুইভাবে বদলে দেয়। প্রথমত, আল্লাহ আমাদের সমস্যার সমাধান দেন। দ্বিতীয়ত, আল্লাহ আমাদের হৃদয়কে শক্তিশালী করে দেন। কখনো কখনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার আগেই আমরা ভেতর থেকে শক্তিশালী হয়ে যাই। এটাই দোয়ার সবচেয়ে বড় উপহার। কেন কিছু মানুষ দোয়া করা বন্ধ করে দেয়? কারণ তারা হতাশ হয়ে পড়ে। তারা ভাবে, হয়তো আমার জন্য কিছুই ভালো নেই। কিন্তু এই চিন্তা শয়তানের একটি কৌশল। শয়তান চায় মানুষ আল্লাহর কাছ থেকে দূরে চলে যাক, কারণ যখন মানুষ দোয়া করা বন্ধ করে দেয় তখন সে তার সবচেয়ে বড় শক্তি হারিয়ে ফেলে। একটি ছোট বাস্তবতা, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে বড় বড় অলৌকিক পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তনের শুরু হয়েছিল একটি ছোট দোয়া থেকে। হয়তো সেই দোয়া করা হয়েছিল গভীর রাতে, হয়তো চোখের পানি দিয়ে, কিন্তু সেই দোয়া আকাশে হারিয়ে যায়নি। আল্লাহ তা শুনেছিলেন। আজকের একটি ছোট আমল, আজ থেকে একটি অভ্যাস শুরু করো। প্রতিদিন অন্তত 50 বার বলো, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3টি শব্দ মানুষের হৃদয়কে আল্লাহর দিকে নিয়ে যায়, আর যখন হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে তখন দোয়ার শক্তিও বেড়ে যায়। দোয়া শুধু একটি অনুরোধ নয়, দোয়া হলো একটি আশ্রয়। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখনও একটি দরজা খোলা থাকে, সেটি হলো আল্লাহর দরজা। আর সেই দরজা খোলার চাবি হল সত্যিকারের দোয়া। একটা প্রশ্ন নিজেকে কখনো করেছেন? আপনি অনেক দিন ধরে দোয়া করছেন, কান্না করে আল্লাহর কাছে চাইছেন, রাতে উঠে তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু তারপরও মনে হচ্ছে দোয়া যেন কবুল হচ্ছে না। কেন এমন হয়? অনেক সময় এর কারণ হয় এমন একটি ভুল যেটা আমরা বুঝতেই পারি না। এই ভুলটা হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা না রাখা এবং তাড়াহুড়া করা। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে তাড়াহুড়া এবং সন্দেহ মানুষের দোয়া নষ্ট করে দেয়। 1. দোয়া কবুল না হওয়ার বড় কারণ তাড়াহুড়া। অনেক মানুষ দোয়া করে, কিন্তু কয়েকদিন পরে বলে, আমি তো অনেক দোয়া করেছি কিন্তু কিছুই তো হল না। এই কথাটাই সবচেয়ে বড় সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, তাড়াহুড়া কাকে বলে? তিনি বললেন, বান্দা বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। ভাবুন, আমরা কতবার এই কথা বলেছি। 2. আল্লাহর পরিকল্পনা মানুষের চেয়ে বড়। আমরা ভাবি, এখনই দোয়া কবুল হওয়া দরকার, কিন্তু আল্লাহ জানেন কখন দিলে আপনার জন্য ভালো হবে। কখনো আল্লাহ দোয়া সাথে সাথে কবুল করেন, কখনো দেরি করেন, কখনো সেই দোয়ার বদলে বড় বিপদ সরিয়ে দেন, কখনো সেই দোয়া আখেরাতের জন্য জমা রাখেন। 3. দোয়া মানে শুধু চাওয়া নয়। অনেক মানুষ মনে করে দোয়া মানে শুধু কিছু চাওয়া, কিন্তু দোয়ার আসল অর্থ হল আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। যখন আপনি দোয়া করেন, আপনি আল্লাহর সামনে দাঁড়ান, আপনার দুর্বলতা স্বীকার করেন, আপনার হৃদয় নরম হয়। এই অবস্থায় আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। 4. কেন দোয়া দেরিতে কবুল হয়? একটা উদাহরণ ভাবুন। একজন মা তার সন্তানের সব চাওয়া সাথে সাথে পূরণ করে না। কেন? কারণ মা জানে কিছু জিনিস এখন দিলে ক্ষতি হবে। আল্লাহ তো আমাদের স্রষ্টা, তিনি আমাদের সম্পর্কে আমাদের চেয়েও বেশি জানেন। 5. কখনো দেরি মানেই রহমত। অনেক মানুষ পরে বুঝেছে যে জিনিসের জন্য তারা দোয়া করছিল সেটা যদি তখন পেত তাহলে তাদের জীবন নষ্ট হয়ে যেত। কখনো চাকরি না পাওয়া, কখনো সম্পর্ক ভেঙে যাওয়া, কখনো পরিকল্পনা ব্যর্থ হওয়া, এসবের পিছনেও আল্লাহর রহমত থাকে। 6. দোয়ার 3টি ফল। ইসলামে বলা হয়েছে কোনো মুসলমান যখন দোয়া করে তখন 3টি জিনিসের একটি হয়। 1. আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন। 2. কোনো বিপদ দূর করে দেন। 3.
আখেরাতের জন্য সওয়াব জমা রাখেন। মানে কোনো দোয়া কখনোই নষ্ট হয় না। ৭ শয়তান কিভাবে মানুষকে হতাশ করে। শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে দোয়া থেকে দূরে রাখতে। সে মানুষের মনে এই চিন্তা ঢোকায়, তোমার দোয়া কবুল হবে না, তুমি অনেক গুনাহ করেছ, আল্লাহ তোমাকে শুনছেন না। এই চিন্তাগুলো শয়তানের ফাঁদ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। ৮ আল্লাহ কখনো বান্দাকে ফিরিয়ে দেন না। একটা গভীর কথা মনে রাখুন, যখন আপনি হাত তোলেন, আপনি আল্লাহর দরজায় কড়া নাড়েন। আর আল্লাহ এমন দয়ালু যে তিনি বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য কিছু প্রস্তুত করছেন। দোয়ার সময় যে ভুলগুলো হয়, অনেক সময় দোয়া কবুল না হবার কারণ হয় কিছু ভুল, যেমন শুধু বিপদের সময় দোয়া করা, গুনাহের মধ্যে থাকা, হালাল হারাম না দেখা, মনোযোগ ছাড়া দোয়া করা, তাড়াহুড়া করা। এই ভুলগুলো ঠিক না করলে দোয়ার শক্তি কমে যায়। ১০ দোয়া করার সময় বিশ্বাস জরুরি। দোয়া করার সময় আপনার মনে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আল্লাহ অবশ্যই শুনছেন। আপনি হয়তো একা ঘরে বসে দোয়া করছেন, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। আপনার চোখের পানি, আপনার কষ্ট, আপনার নীরব দোয়া, সব কিছু আল্লাহ জানেন। ১১ নীরব কান্নার দোয়া। কিছু দোয়া আছে যেগুলো ভাষায় বলা হয় না, শুধু চোখের পানিতে বলা হয়। এই দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাতে যখন সবাই ঘুমিয়ে যায় আর আপনি আল্লাহকে ডাকেন, সেই দোয়া আসমান কাঁপিয়ে দেয়। ১২ দোয়ার সবচেয়ে শক্তিশালী সময়। কিছু সময় আছে যখন দোয়া দ্রুত কবুল হয়, যেমন মাঝরাতে তাহাজ্জুদের সময়, বৃষ্টির সময়, আজান ও ইকামতের মাঝখানে, সেজদার সময়, জুমার দিন। এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহর রহমত বেশি নেমে আসে। ১৩ দোয়া মানে আশা। দোয়া করার মানে আপনি এখনও আশা হারাননি, আপনি এখনও বিশ্বাস করেন আল্লাহ সব কিছু পরিবর্তন করতে পারেন। এই বিশ্বাসই একজন মুমিনের শক্তি। ১৪ আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নেন না। কখনো কখনো আমরা বুঝতে পারি না কেন আল্লাহ আমাদের দোয়া দেরিতে কবুল করছেন, কিন্তু একটা সত্য মনে রাখুন, আল্লাহ কখনো ভুল সিদ্ধান্ত নেন না। তিনি জানেন আপনার জন্য কোনটা ভালো। ১৫ ধৈর্যই মুমিনের শক্তি। কুরআনে বারবার বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য মানে শুধু অপেক্ষা না, ধৈর্য মানে বিশ্বাস রেখে অপেক্ষা করা। যদি কখনো মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ বলছেন, আরেকটু অপেক্ষা করো, আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি। মনে রাখবেন, কোনো দোয়া আকাশে হারিয়ে যায় না, সব দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। একটা সত্য কথা বলি, অনেক মানুষ আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু খুব কম মানুষ জানে কিভাবে দোয়া করলে তা দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। আজকের এই শেষ পর্বে আমরা জানব দোয়া কবুল হওয়ার শক্তিশালী কিছু আমল, এমন একটি দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পড়তেন, এবং এমন একটি অভ্যাস যা আপনার জীবন বদলে দিতে পারে। ১ দোয়ার আগে আল্লাহর প্রশংসা করা। অনেক মানুষ সরাসরি দোয়া শুরু করে, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করতে। উদাহরণ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তারপর দরুদ শরীফ পড়া, তারপর নিজের দোয়া করা। এই পদ্ধতিতে দোয়া করলে দোয়ার শক্তি অনেক বেড়ে যায়। ২ সেজদার মধ্যে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে সেজদার সময়। এই সময় দোয়া করলে আল্লাহর রহমত দ্রুত নেমে আসে। অনেক আলেম বলেন সেজদার দোয়া খুব শক্তিশালী, কারণ তখন মানুষ সবচেয়ে বিনয়ী অবস্থায় থাকে। ৩ তাহাজ্জুদের দোয়া। রাতের শেষ ভাগ, যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে, সেই সময় আল্লাহ বান্দাদের ডাক দেন। হাদিসে এসেছে, আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব।
এই সময়ের দোয়া খুব দ্রুত কবুল হয়। 4. গোপনে দোয়া করা। কিছু দোয়া আছে যেগুলো আপনি কাউকে বলেন না, শুধু আল্লাহ জানেন। এই গোপন দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ এতে দেখানো বা রিয়া থাকে না। 5. গুনাহ থেকে দূরে থাকা। একটা বড় সত্য হল, গুনাহ মানুষের দোয়ার শক্তি কমিয়ে দেয়। হারাম খাবার, হারাম উপার্জন, অন্যের হক নষ্ট করা, এসব থাকলে দোয়া দুর্বল হয়ে যায়। তাই তওবা করা খুব জরুরি। 6. ইস্তেগফার, দোয়া কবুলের দরজা। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। একটা ছোট্ট আমল আছে যা অনেক বড় পরিবর্তন আনতে পারে। আস্তাগফিরুল্লাহ, এই শব্দটি বেশি বেশি পড়লে গুনাহ মাফ হয়, রিজিক বাড়ে, দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায়। 7. সেই শক্তিশালী দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া খুব বেশি পড়তেন। এই দোয়াটি খুব গভীর। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করি, তিনি মহান আরশের মালিক। এই দোয়া মানুষের হৃদয়কে শক্তিশালী করে। 8. দোয়া কখনো নষ্ট হয় না। অনেক মানুষ ভাবে, আমার দোয়া তো কবুল হল না, কিন্তু ইসলাম বলে কোনো দোয়া কখনো নষ্ট হয় না। হয়তো আপনি এখন ফল দেখছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য কিছু জমা রাখছেন, কখনো দুনিয়ায়, কখনো আখেরাতে। 9. আখেরাতে দোয়ার প্রতিদান। হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষ দেখবে তার জন্য এত সওয়াব জমা আছে যেগুলো তার অপূর্ণ দোয়ার প্রতিদান। তখন সে বলবে, হায়, আমার যদি দুনিয়ার কোনো দোয়া কবুল না হতো। ভাবুন, আল্লাহ কত দয়ালু। শেষ বার্তা, যদি কখনো মনে হয় আপনার জীবন কঠিন হয়ে গেছে, আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে হতাশ হবেন না, কারণ আল্লাহ কখনো বান্দার কান্না উপেক্ষা করেন না। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু একদিন আপনি বুঝবেন কেন আল্লাহ আপনার দোয়া দেরিতে কবুল করেছিলেন। শক্তিশালী সমাপ্তি। আজ রাতেই, যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনি একা আল্লাহর সামনে দাঁড়ান, 2 হাত তুলুন আর বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করেছি, কিন্তু আমি আপনার কাছেই ফিরে এসেছি। বিশ্বাস করুন, এই দোয়া কখনো হারিয়ে যাবে না।